প্রাথমিক সমগ্র শিক্ষা মিশনে ৯১,০০০ কর্মীবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা আবার আগামীকাল যেখানে আমরা বসবো সেইখান থেকেই এই ফেসবুক লাইভে কত কথাবার্তা আপনাদের সামনে আমরা বলছি। 4টে থেকে 5:30 পর্যন্ত আমরা এখানকার যিনি আধিকারিক আছেন, পুলিশ আধিকারিক, তাদের সাথে আমরা কথাবার্তা বললাম। আগামীকাল আমরা কিভাবে কি করব সবটাই আলাপ আলোচনা হয়েছে, এক্ষুনি আমরা কিছু বলছি না। আগামীকালের মিছিল পিএনবির মোড় থেকে হবে, সুতরাং ওনারা একটু বলেছিলেন যে আপনাদের মিছিল করার অনুমতি হাইকোর্টের নেই, কিন্তু আমরা বলেছি এটা আলাদা আমরা দিয়েছিলাম, সুতরাং তারা আমাদের উপরে ভরসা করছে। সুতরাং আমরা আগামীকাল 11টা থেকে যে মিছিলের ডাক দিয়েছি সেই মিছিল আমরা 11টার মধ্যে শুরু করব। আপনারা যথার সময় ওইখানে চলে আসবেন। এখন আগামীকাল থেকে আমাদের এই অবস্থান, আজকে কিছু কাজকর্ম থাকে, ইতিমধ্যে আমরা যারা চট টিপল সব দেবেন, এগুলো আমাদের প্রাথমিক কাজ। ইতিমধ্যে যারা মাইকের সিস্টেম দেবেন তাদেরও সাথে কথা হয়েছে। সুতরাং প্রস্তুতি সম্পূর্ণ আপাতত আমরা চেষ্টা করেছি, এবার আপনাদের সহযোগিতা সম্পূর্ণ দরকার। আবার বলছি, আগামীকাল থেকে স্কুল অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা কেউ স্কুলে যাবেন না, এমএসকে স্কুলে যাবেন না, অফিস এমপ্লয়িরা তাদের অফিসে যাবেন না, শিক্ষা বন্ধুরা তাদের এসআই অফিস সার্কেল অফিসে যাবেন না, রাজ্যের যারা আছেন আমাদের সর্বশিক্ষার তারাও অফিসটা বয়কট করবেন, গান্ধী কর্মসূচি পালন করবেন। এই আবেদন গতকাল আমরা রেখেছি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে, আবারও আগামীকাল রাখছি, আজকেও রাখছি। এই পূর্ণভূমি আমাদের আন্দোলনের তীর্থভূমি, এই সল্টলেকের বিকাশ ভবন সেন্ট্রাল পার্কের ফুটপাথ থেকে সবাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হন যে মরণ বাঁচন লড়াই আমাদের নামতে হচ্ছে। সংসারটা কারো চলছে না, ইতিমধ্যে আপনারা জেনেছেন 8,000 10,000 টাকার মাইনে সংসারটা চালানো যাচ্ছে না, এবং নিজের সংসার চালানোর লড়াই, নিজের রুজি রোজগারের লড়াই, নিজের অধিকার রক্ষার লড়াইয়ে আগামীকাল আপনারা সামিল হবেন, এই আশা আকাঙ্ক্ষা সবার কাছে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল সুস্থভাবে এখানে আসবেন, তারপরে দেখা যাবে রাস্তায় আমাদের পথ দেখাবে। আমরা এই যৌথ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের 3 জন আমরা এখানে নেতৃত্ব আছি, আজকে সবাই আমরা কথা বললাম আধিকারিকদের সাথে, দেখা যাক আগামীকাল রাস্তায় কোন দিকে বেরোবে। শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিতোষদা বলবেন। নিশ্চিতভাবেই আমাদের মনোরঞ্জন মণ্ডল যা বলেছেন সেটাকে সর্বাত্মক রূপ দেওয়ার আপনারা উদ্যোগ নেবেন। বিশেষ করে এসএসকে এমএসকে মাদ্রাসা পুরসভা যারা আছেন, শিক্ষাবন্ধু যারা আছেন, প্রত্যেকের কাছে আমরা আবেদন করব, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ বেয়েই আমরা বাধ্য হয়ে দীর্ঘ লাগাতার অবস্থানের কর্মসূচি গ্রহণ করেছি। নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কাটিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামীকাল থেকে এই দীর্ঘ আন্দোলনের কর্মসূচিতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন, এই আবেদন আমরা সারা রাজ্যের সমস্ত প্রকল্প কর্মীদের, বিশেষ করে সমগ্র শিক্ষা সঙ্গে যুক্ত সমস্ত ধরনের কর্মীদের কাছে আমরা আবেদন করছি। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন, এবং আগামীকাল পিএনবি মোড়ে 11টার সময় হাজির হন। আমরা ওখান থেকে মিছিল সহযোগে এসে এই আন্দোলনের যে তীর্থভূমি পূর্ণভূমি বিকাশ ভবন তার সামনে আমরা এই অবস্থানের কর্মসূচি গ্রহণ করব। এই আবেদন আপনাদের কাছে আমরা রাখছি। ধন্যবাদ। সাথী রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীবৃন্দ তাদের কাছে বিশেষভাবে আবেদন যে আমরা যে 10 দিনের কর্মসূচি, তার আগে আমাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো করেছিলাম 4, 10, 13 সবকে কমপ্লিট করে আগামীকাল আমরা পিএনবি মোড়ে জমায়েত হয়ে 11টার সময় ওখান থেকে যেখান থেকে আমরা ফেসবুক লাইভটা করছি এখানে আমরা জমায়েতে আমাদের যে রুটির দাবি, আমাদের সমগ্র শিক্ষা ক্ষেত্রগুলো বাঁচানোর দাবি, এই শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার দাবি, তাতে যে গরিব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের শিক্ষার ধারাটাকে অব্যাহত রাখার দাবি, সেটাকে আমরা তাতে আদায় করতে পারবো। তার জন্যে আপনারা যা যা করণীয় যেভাবে করলে পরে হয় এবং যেভাবে আসলে পরে এখানে ছোটোখাটো সমস্যা আমাদের থাকবে তাকে উঠবেই। আমরা যে জায়গায় পৌঁছাচ্ছি এখান থেকে আমরা আমাদের রাস্তার মাধ্যমেই আমাদের দাবি দাওয়া আদায় করে ফিরব, এই আশা আছে। তাতে আপনারা সকলেই 91,000 কাছেই আমরা আবেদন করছি, আপনারা আসবেন, এসে আমাদের এই
আমাদের নিজস্ব দাবি আদায় করতে সহজেই ভূমিকা পালন করবেন, এই কথা বলে আমি শেষ করলাম।